বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি জিএসএন স্পোর্টসের পক্ষ থেকে। আমি শামসুদ্দিন আজাদ সাগর। সিলেট গাশিটুলা এলাকায়, সেখান থেকে গাশিটুলা বয়েজ ক্লাব এর আয়োজনে দ্বিতীয় রাজু এন্ড সজীব আহমেদ ইউকে নাইট মিনি ফুটসাল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচ সরাসরি সম্প্রচার করব। যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করবে তারা হচ্ছে সানরাইজ ফুটবল ক্লাব, তাদের প্রতিপক্ষ দল হচ্ছে লিজেন্ড অফ গাশিটুলা। ইতিমধ্যে আজকের এই ম্যাচকে কেন্দ্র করে সম্মানিত প্রধান অতিথিগণ রয়েছেন। আমরা এই মুহূর্তে অতিথি অনুষ্ঠানে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, দ্বিতীয় রাজু ও সজীব আহমেদ ইউকে নাইট মিনি ফুটসাল টুর্নামেন্ট 2025 ইংরেজি সনের শুভ উদ্বোধনী ম্যাচ অল্প কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে। আজকের এই শুভ উদ্বোধনী ম্যাচে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগরের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ফজলে রাব্বি আহসান। উনাকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার সম্মানিত জনাব আফসার আহমেদ। ওনাকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গাশিটুলা বয়েজ ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব টিপু সুলতান। আমাদের মাঝে রয়েছেন গাশিটুলা বয়েজ ক্লাবের সম্মানিত আছেন আশরাফুল হাসান সাহেব এবং বিশিষ্ট সিটি সুপার মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী সিলেট যুবদলের সম্মানিত গণশিক্ষা বিষয়ক সম্পাদক জনাব একে জামাল আহমেদ রয়েছেন আমাদের মাঝে। ওনাকে বিশেষ অতিথি অত্র এলাকার নবীন এবং প্রবীণ মুরব্বিয়ান রয়েছেন। আপনারা নিজ নিজ জায়গা থেকে আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা ফুল আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ক্রীড়া প্রেমী ব্যক্তি অত্র এলাকার মুরব্বিয়ান জনাব জিয়াউল হক ডিসি সাহেব। ওনাকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে গাশিটুলা বয়েজ ক্লাবের সকল সদস্যকে আমাদের আজকের ইতিমধ্যে আপনারা দেখছেন ফজলে রাব্বি আহসান ভাইকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। সাধারণ সম্পাদক সিলেট মহানগর ছাত্রদল, ওনাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। দর্শকরা অনেক ওদের অপেক্ষায় রয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে। কামালবাজার থেকে একটি ফুটবল দল এসেছে, পাশাপাশি স্বাগতিক লিজেন্ড অফ গাশিটুলা ফুটবল ক্লাবের মধ্যকার খেলা। আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়দেরকে মাঠের ভিতরে অবস্থান করার জন্য আহ্বান জানাচ্ছি।
প্রথমেই আমাদের আজকের এই অনুষ্ঠানের ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হচ্ছে। ফিতা কেটে শুভ উদ্বোধন করছেন ফজলে রাব্বি আহসান, সাধারণ সম্পাদক সিলেট মহানগর ছাত্রদল সহ আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি মহোদয়গণকে নিয়ে ফিতা কেটে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হচ্ছে। সবাই এটা করতালি দেবেন। ধন্যবাদ। আমি সম্মানিত অতিথি মহোদয়দেরকে মাঠের ভিতরে অবস্থান করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনি আহসান ছোটবেলায় যে ফুটবল খেলতেন তাই প্রথম কিকে কিন্তু গোল দিয়েছেন। এই টুর্নামেন্টের প্রথম গোল হয়েছে যাই হোক ও চমৎকার। আসলে এখান থেকে একটা প্রমাণ পাওয়া যায় যে সিলেট জেলা ছাত্রদল, সিলেট মহানগর ছাত্রদল সহ এই যে একটা নৈপুণ্যতা শুধুমাত্র ধন্যবাদ। 4টা কিক নেওয়া হয়েছে, এই মুহূর্তে 3টা গোল হয়েছে। পরবর্তী কিক নিচ্ছেন জিয়াউল হক বিসি, তিনি কিক নিচ্ছেন এবং গোল হয়েছে। 5টি কিকের মধ্যে 4 কমিটির সম্মানিত সভাপতি আফসার আহমেদ, তিনি কিকটা নিচ্ছেন। টুর্নামেন্ট এই মুহূর্তে কিকটা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। অফ টার্গেট। আসলে সায়ন সহ সভাপতি টুর্নামেন্ট আমি সম্মানিত অতিথি মহোদয়দেরকে আসন গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাবো। আমাদের সম্মানিত অতিথি মহোদয়গণ আসন গ্রহণ করবেন এবং আজকের এই ম্যাচটি প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া ফেসবুক এবং ইউটিউবে লাইভ সরাসরি সম্প্রচার করা হচ্ছে। জিএসএম স্পোর্টস এর মাধ্যমে আজকের এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এই মুহূর্তে আতশবাজি ফুটানো হচ্ছে। আতশবাজি ফুটানো শেষ হয়ে গেলেই ম্যাচ শুরু হয়ে যাবে। আমরা দুই দলের খেলোয়াড়দেরকে মাঝখানে মাঠের মধ্যখানে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় রাজু ও সজীব আহমেদ ইউকে নাইট মিনি ফুটসাল টুর্নামেন্ট 2025 ইংরেজি সনের শুভ উদ্বোধন হয়ে গেছে। আপনার जो
আতশবাজি স্পন্সর আছেন আতিকুর রহমান আতিক। আতিকুর রহমান আতিক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই টুর্নামেন্টের উদ্বোধন লগ্নে আতশবাজির সম্মানিত স্পন্সরের দায়িত্ব পালন করার জন্য, স্পন্সরের সহযোগিতা করার জন্য ওনাকে ধন্যবাদ। একটা করতালি হয়ে যাবে ওনার জন্য। গাছিটুলা বয়েজ ক্লাবের সম্মানিত সহ সভাপতি, ওনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। উপজেলার খেলোয়াড় ব্যতীত যারা রয়েছেন আপনারা মাঠের বাইরে চলে আসবেন। উপজেলার খেলোয়াড় ব্যতীত আপনারা এক্সট্রা যারা রয়েছেন ইতিমধ্যে আমাদের মাঝে নামের তালিকা চলে এসেছে। সূর্যমুখী স্পোর্টিং ক্লাব কামালবাজার এর নামের তালিকা আমাদের মাঝে চলে এসেছে। সাব্বির 9 নম্বর জার্সি গোলকিপারের দায়িত্বে রয়েছেন অনেকেই, তবে এখানে পাল্টাপাল্টি গোলকিপারের দায়িত্ব পালন করতে পারবেন। যাই হোক, বয়েজ ক্লাব আয়োজিত আজকের এই মিনি ফুটবল টুর্নামেন্টের যারা আয়োজন করেছেন, প্রথমে আমি সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা এবং সবাইকে আসসালামু আলাইকুম। আজকে যারা এখানে এই মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে তাদের প্রতি আসলেই এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি। কারণ আপনারা জানেন খেলাধুলা মানুষকে শুধু শারীরিকভাবে নয়, মানুষকে বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। তাই যারা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন, এই গাছিটুলা বয়েজ ক্লাবের সকল সভাপতি, সাধারণ সম্পাদক থেকে শুরু করে এই এলাকার যারা মুরব্বিয়ানগণ এবং যারা যুব সমাজের ভাইয়েরা, সবাইকে আমার সাধুবাদ এবং কৃতজ্ঞতা। আমি যারা দুই দলের খেলোয়াড়বৃন্দ আছেন তাদেরকে তাদের সাফল্য কামনা করছি। জীবনের প্রত্যেকটি পদক্ষেপে, জীবনের প্রত্যেকটি সময়ে, জীবনের প্রত্যেকটি বাঁকে, সব বিষয়ে যে শুধু জিততেই হবে তা জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। এবং আমি বিশ্বাস করি এই গাছিটুলা বয়েজ ক্লাব আয়োজিত এই মিনি ফুটবল টুর্নামেন্টের যাদের নামে হচ্ছে আমার ছোট ভাই সজীব এবং রাজু সহ, তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি, তারা যে এরকম একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন। এবং আমার আশাবাদ ব্যক্ত করছি যে আজকে এই খেলা বিজয়ী হবেন তাদেরকে অগ্নি অভিনন্দন, এবং যারা পরাজিত হবেন তাদেরকেও ভবিষ্যতে যাতে মানুষের মন জয় করতে পারেন খেলাধুলা দিয়ে এবং বাংলাদেশের জন্য গৌরব। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আপনারা দেখছেন লিজেন্ড অফ গাছিটুলার সম্মানিত দের সাথে হ্যান্ডশিপ পর্ব করে পরিচিতি হয়ে নিচ্ছেন। এই মুহূর্তে অনেক দূর থেকে এই দলটা এসেছে, কামালবাজার থেকে এসেছে। তারা আজকের আমরা বলবো এই গাছিটুলা বয়েজ ক্লাবের আয়োজনে যে এই টুর্নামেন্টের মেহমান, তারা যেন সুন্দর একটা খেলা উপহার দেয় আমরা আশা করছি। তারা কামালবাজার বিশ্বনাথের একটা দল, কামালবাজার কিন্তু বিশ্বনাথের অনুকূলে, বিশ্বনাথ থেকে তারা এসেছে। কিন্তু আমি আমাদের অতিথি মহোদয়দেরকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আজকের ম্যাচ পরিচালনায় যিনি রয়েছেন, দুই দলের খেলোয়াড়দেরকে নিয়ে ম্যাচটা পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি। হ্যালো, ধন্যবাদ। আনুষ্ঠানিক দর্শক কিছুক্ষণের মধ্যেই
সম্পর্কে গাশিটুলা বয়েজ ক্লাবের সম্মানিত পরিচালক বৃন্দ যারা রয়েছেন তারা যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার লোকে মাথা মাত্রা করি এখন শেষ গাছও বাইল যাইতো না ভাই, গাছও বাইলে কর্নার আইতো না। তারপরেও চেষ্টা করো লাইনের বাইরে করে নিল। আবারও আক্রমণে রয়েছে এই মুহূর্তে কামাল বাজার, বল চলে গেল টাচ লাইনের বাইরে। আবারও থ্রোইং ব্যাক পাস করেছেন কামাল বাজারের অনুকূলে সানরাইজ স্পোর্টিং ক্লাব এবং বল চলে যায় গোলরেখা অতিক্রম করে সীমানার বাইরে। মাঠ থেকে কর্নার কিকটা নিতে হবে। সানরাইজ স্পোর্টিং ক্লাবের অনুকূলে এই মুহূর্তে চমৎকার ঠিক টাকা ডেভিং দেখছি আমরা। বল চলে গেল টাচ লাইনের বাইরে, আরেকবার থ্রোইং লাভ করে নিল লিজেন্ড অফ গাশিটুলা। এখন নিজেদের নিয়ন্ত্রণে জিনের বাদশা, বলটা টাচ লাইনের বাইরে চলে গেল। আবার আক্রমণে রয়েছে কামাল বাজার, বিশ্বনাথ থেকে আগত দল তারা এসেছেন। লিজেন্ড অফ গাশিটুলার অনুকূলে চ্যাম্পিয়ন হয়েছিল সিলেটের একই টুর্নামেন্ট। সেখান থেকে চমৎকার আক্রমণ, জিনের বাদশা কিকটা নিয়েছিলেন। সুনাম দেহের অধিকারী গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন রাকিব, সম্ভবত সেখানে রয়েছেন গোলরক্ষকের দায়িত্বে। জুমান রয়েছেন গোলরক্ষকের দায়িত্বে। বল চলে গেল আবার টাচ লাইনের বাইরে থ্রোইং। কামাল বাজারের অনুকূলে কাকে দেবেন দেখে নিচ্ছেন, ভালো সুযোগ। বল চলে গেছে টাচ লাইনের বাইরে থ্রোইং। আবারও সানরাইজ স্পোর্টিং ক্লাবের অনুকূলে ব্যাক পাস করেছেন, কাকে দেবেন রাইট ব্যাকে এবং লম্বা মাইনাস হয়েছে। মধ্যবারে এগিয়ে দিয়েছিলেন, শেষ পর্যন্ত রাখতে পারেননি। আবার আক্রমণে চমৎকার আক্রমণ, কি করলেন এটা। বলটা রিসিভ করে অন টার্গেট শট নিলেই হয়তো একটা রিজাল্ট চলে আসতো লিজেন্ড অফ গাশিটুলা। যাই হোক, লিজেন্ড অফ গাশিটুলার সম্মানিত টিম ওনার যিনি আমরা দেখছি এক কর্নারে সাদা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রয়েছেন মন মরা অবস্থায়, আশা করছি তার মুখে আমরা একটা হাসি দেখতে পাবো। বল চলে যাচ্ছে আবার টাচ লাইনের বাইরে থ্রোইং। জিনের বাদশা কিক নিচ্ছেন, ব্যাক পাস করেছেন টিকটকারের উদ্দেশ্যে। টিকটকার থেকে গোলরক্ষক রেফারি বাসি অবৈধ ট্যাকল ফাউল করা হয়েছে। রেফারিকে টাচ করা মানেই ফাউল, এটা বুঝতে হবে, এটা জানতে হবে, এটা ইন্টারন্যাশনাল রুলসে রয়েছে।
ব্যাক পাস করেছেন। সুরমা নদীর পাড়ে জমজমাট একটা টুর্নামেন্টের আয়োজন করেছে গাছিটুলা বয়েজ ক্লাব। চমৎকার আক্রমণ, এলো পাতারি কিক, ক্রয়িং লিজেন্ড অফ গাছিটুলার অনুকূলে মাইনাস করেছেন। বল চলে যাচ্ছে আবারও গোলরেখার বাইরে, গোলকিক। গোলরক্ষক গাছিটুলার অনুকূলে ভালো জায়গায় বল, এবং বল চলে যায় টাচ লাইনের বাইরে, আরেকবার থ্রোইং গাছিটুলার অনুকূলে। কাকে দেবেন? ব্যাক পাস করেছেন সেন্টার ব্যাকে, সরাসরি গোলরক্ষককে, অনেকক্ষণ পর গোলরক্ষকের কাছে ব্যাক পাস করা হয়েছে। ও গোল! জিনের বাদশা গোলটা দিয়ে দিয়েছেন। এবার কিন্তু আর সেই লিজেন্ড অফ গাছিটুলার সেই তাবিজের কোনো কাজ হয়নি, জিনের বাদশার কাছ থেকে গোলটা আদায় করে নিয়েছে। এক গোলে এগিয়ে গেল সানরাইজ স্পোর্টিং ক্লাব কামালবাজার। আরেকবার আক্রমণ, লিজেন্ড অফ গাছিটুলা, রেফারির বাঁশি, অবৈধ বাধা, সতর্ক করে দেওয়া হচ্ছে, সতর্ক করে দেওয়া হচ্ছে জিনের বাদশাকে। ব্যাক পাস গাছিটুলার অনুকূলে, গোলরক্ষকের পায়ে বল, মাইনাস করেছেন। আমারও ব্যাক পাস, পরবর্তী গোলটা হয়ে যাবে নাকি? রেফারির বাঁশি, থ্রোইং, টাচ লাইনের বাইরে চলে গেল বল, থ্রোইং। গাছিটুলা বয়েজ ক্লাব কর্তৃক আয়োজিত আজকে দ্বিতীয় রাজু ও সজীব আহমেদ ইউকে প্রবাসী নাইট মিনি ফুটসাল টুর্নামেন্ট 2025 ইংরেজি সনের গ্র্যান্ড ওপেনিং ম্যাচ সিলেট সিটি কর্পোরেশন অন্তর্গত গাছিটুলা মক্তব থেকে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এক গোলে এগিয়ে রয়েছে সানরাইজ স্পোর্টিং ক্লাব কামালবাজার। গাছিটুলা বয়েজ ক্লাব তাদের নিয়ন্ত্রণে, এবং টিকটকারের কাছ থেকে আমরা কিক নিচ্ছেন সেই টিকটকার, লম্বা মাইনাস করেছেন, তবে সতীর্থ নেই। বল চলে গেল প্রতিপক্ষ দলের ক্রস রেখা অতিক্রম করে সীমানার বাইরে। আবার আক্রমণে শেষ পর্যন্ত রাখতে পারেননি। আমরা আশা করব উভয় দলের খেলোয়াড় বৃন্দরা সুন্দর মনোভাব নিয়ে খেলবেন এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। স্যার 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 একটু করে ও গেলাম, একটু করে যান, ও না তাকি যাও, ও তাকি যাও, ও হইছে, ও হইছে। একজন খেলোয়াড়ের পরিবর্তন, আরেকবার এই মুহূর্তে গাছিটুলা বয়েজ, চমৎকার আক্রমণ লিজেন্ড অফ গাছিটুলার। দেখলাম আমরা, তবে অফ টার্গেট হয়েছে, ক্রস বারের উপর দিয়ে সেখানে কয়েকজন সমর্থক রয়েছেন, তাদের উপরে গিয়ে বলটা জাপটে পড়ে, তবে বেশি জুড়ে মারলে পিছনে কিন্তু সুরমা নদী রয়েছে। রেফারির বাঁশি, গাছিটুলার অনুকূলে ব্যাক পাস করেছেন, গোলরক্ষকের কাছে বল, আক্রমণটা চমৎকার আক্রমণ, তবে আরেকবার, তবে অল্পের জন্য রক্ষা। রেফারির বাঁশি এবং সতর্ক করে দেওয়া হচ্ছে বয়েজ অফ লিজেন্ড অফ গাছিটুলার সেন্টার ব্যাকে যিনি খেলে যাচ্ছেন 6 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। ব্যাক পাস করেছেন, লম্বা মাইনাস, বলটা রিসিভ করতে পারলেই বল চলে গেল
গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে। গোল কিক নিচ্ছেন দলীয় গোলরক্ষক, যদিও তারা একটা গোল হজম করেছে। রেফারির বাঁশি 12 নম্বর জার্সিদের খেলোয়াড় কর্তৃক বলটা হ্যান্ডবল থেকে আবার বলটা প্লে হচ্ছে। ভালো আক্রমণ, ভালো সুযোগ, লিজেন্ড অফ গাশিটুলা বলটা রিসিভ করতে পারলে একটা সুযোগ কাজে লাগাতে পারতো। যাই হোক, সেন্টার ফরওয়ার্ডে খেলে যাচ্ছেন 8 নম্বর জার্সিধারী লিজেন্ড অফ গাশিটুলার। আক্রমণ আবারও দূরপাল্লার শট, তবে অফ টার্গেট, টাচ লাইনের বাইরে। থ্রো ইন নেবেন। লিজেন্ড অফ গাশিটুলার অনুকূলে টাচ লাইনের বাইরে, থ্রো ইন। কিক নিচ্ছেন 12 নম্বর জার্সিদের খেলোয়াড়, ব্যাক পাস করেছেন। এই মুহূর্তে সেন্টার ব্যাকটা শক্ত করা হয়েছে। ওরা কি ধরনের বিভিন্ন ধরনের ব্যাক পাস মাইনাস করেছেন, সুযোগটা এখনো নিজেদের নিয়ন্ত্রণে, তবে কাউন্টার অ্যাটাকটা তৈরি করতে চেয়েছিলেন, পারলেন না। আবারও লিজেন্ড অফ গাশিটুলার অনুকূলে বলটা চলে যাচ্ছে টাচ লাইনের বাইরে, থ্রো ইন। আর কয়েকটা মিনিট হাতে রয়েছে প্রথমার্ধের খেলা পরিসমাপ্তি ঘটার সন্ধি লগ্নে। কাকে দেবেন? মাইনাস করেছেন, চমৎকার মাইনাস। ও টিকি টাকা পাস, খুবই সুন্দর কাউন্টার অ্যাটাক, সুযোগটা কি করলেন, এটা অল্পের জন্য আরেকবার রক্ষা হয়ে গেল। ব্যাক পাস লিজেন্ড অফ গাশিটুলার অনুকূলে, সাইড লাইনের বাইরে, থ্রো ইন। ও চমৎকার সেভ দিচ্ছেন, টানা 2টি সেভ দিয়ে দিলেন 7 নাম্বার জার্সিধারী খেলোয়াড়। ব্যাক পাস করেছেন, রেফারির বাঁশি। সতর্ক করে দেওয়া হচ্ছে লিজেন্ড অফ গাশিটুলার 4 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তাকে সতর্ক করা হচ্ছে। ব্যাক পাস করেছেন, সেন্টার ব্যাকে দূরপাল্লার শট, গোল পাস। এই মুহূর্তে বল চলে যায় প্রতিপক্ষ দলের ক্রস রেখা অতিক্রম করে সীমানার বাইরে। আবারও আক্রমণে রয়েছে লিজেন্ড অফ গাশিটুলা। চমৎকার আক্রমণ, কাকে দেবেন দেখে নিচ্ছেন। ডান প্রান্ত থেকে টিকি টাকা পাসের মাধ্যমে সুবিধা তৈরি করবেন নাকি আরেকবার। এই মুহূর্তে সানরাইজ স্পোর্টিং ক্লাবের অনুকূলে ব্যাক পাস করেছেন, লম্বা মাইনাস, বল চলে যাচ্ছে টাচ লাইনের বাইরে, থ্রো ইন লাভ করে নিয়েছে লিজেন্ড অফ গাশিটুলা। কাকে দেবেন? থ্রো ইনটা দেখে নিচ্ছেন। ব্যাক পাস 6 নাম্বার জার্সিধারী খেলোয়াড়, তার পায়ে বল, মাইনাস করেছেন, 3 জনকে ড্রিবলিং করে
অর্থাৎ এটাই প্রমাণ করে যে স্বাগতিক দলকে সাপোর্ট করার জন্য মাঠে এসেছেন, যার কারণে রেফারির বাঁশি অবৈধভাবে বাধা দেওয়া হয়েছে। রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। ব্যাকপাস ব্যাকপাস লিজেন্ড অফ গাছিটুলার অনুকূলে হেড করেছেন, চমৎকার জায়গায় বল, থ্রোইন। প্রথমার্ধের খেলার আর কয়েকটা মিনিট হাতে রয়েছে। দূরপাল্লা শট হেড করে ক্লিয়ার করেছেন। ও চমৎকার একটা খেলা দেখলাম আমরা। লিজেন্ড অফ গাছিটুলার একজন খেলোয়াড় বলটা হাওয়ার মধ্যে রেখেই কিন্তু দুজনকে ড্রিবলিং করে নিয়ে গেলেন। আবার আক্রমণে রয়েছে এই মুহূর্তে দূরপাল্লা শট, এলোপাতারি কিক। বলটা দিলেন তাড়াতাড়ি, মাঠে একটা বল ইন্তেকাল করেছে, একটা বল দিয়ে দিন তাড়াতাড়ি। আক্রমণে এই মুহূর্তে লিজেন্ড অফ গাছিটুলা, চমৎকার পাস, গোলটা হয়ে যাবে নাকি? কি চমৎকার একটা শট, তবে অন টার্গেট হয়েছিল। গোলরক্ষক বলটাকে সেভ দিয়েছেন। নিঃসন্দেহে মানতে হবে প্রথমার্ধের খেলার নায়ক হয়ে দাঁড়িয়েছেন সেই গোলরক্ষক, সানরাইজ স্পোর্টিং ক্লাবের অন্যতম গোলরক্ষক। এবং এর সাথে সাথে প্রথমার্ধের খেলার পরিসমাপ্তি হয়ে গেল। এ ভাই এই তোরা গোলকিপারের নাম কি? সাব্বির গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন। প্রথমার্ধের খেলার পরিসমাপ্তি হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, দ্বিতীয় রাজু ও সজীব ইউকে নাইট মিনি ফুটসাল টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলতে হবে লিজেন্ড অফ গাছিটুলা। আরটিসি মিডবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল অল্প কিছুদিন পূর্বে গেমজোন ইন্দোরে, সেখানেও কিন্তু লিজেন্ড অফ গাছিটুলা চ্যাম্পিয়ন হয়েছিল। LOG ফাইটার্স নামে তাদের দল ছিল। যাই হোক, যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয়ার্ধের খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। 1-0 করে এগিয়ে রয়েছে সূর্যমুখী স্পোর্টিং ক্লাব, কামাল বাজার বেগুরমুখ এবং লিজেন্ড অফ গাছিটুলা। তারা কিন্তু এখন পর্যন্ত কোন গোলের দেখা পায়নি। এক নজরে আমরা গাছিটুলা বয়েজ ক্লাবের সকল সদস্যদেরকে আমরা একটা মাঠে সাইনবোর্ড ব্যানার রয়েছে, সেই ব্যানারটা দেখে নেব। জিএসএন স্পোর্টসে আপনারা দেখছেন গাছিটুলা বয়েজ ক্লাবের সম্মানিত সভাপতি, সহ সভাপতি বৃন্দ, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, কোষাধ্যক্ষ, ক্রীড়া সম্পাদক, প্রচার সম্পাদক সহ সদস্যবৃন্দ যারা রয়েছেন প্রত্যেককেই ছবি সহ একটা ব্যানার মাঠের পাশে টানানো হয়েছে। সেখান থেকে তাদের পরিচিতি পূর্ব এবং মাঠে আরো অনেক ব্যানার রয়েছে। বিশেষ করে এই মুহূর্তে আপনারা যে ব্যানারটি দেখতে পাচ্ছেন, দ্বিতীয় রাজু ও সজীব ইউকে নাইট মিনি ফুটসাল টুর্নামেন্টের প্রথম পুরস্কার এবং দ্বিতীয় পুরস্কার সেখানে রয়েছে। সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন এবং টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হলে টুর্নামেন্ট শুভেচ্ছা ফি বাবদ পুরস্কার কত? 40,000। আর দ্বিতীয় পুরস্কার
প্রথম পুরস্কার 40,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার 20,000 টাকা। দ্বিতীয় হাফের খেলা শুরু হয়ে যাচ্ছে। প্রথম হাফে 1-0 বলে এগিয়ে রয়েছে সানরাইজ স্পোর্টিং ক্লাব কামাল বাজার। এবং কিক অফের মধ্য দিয়ে সেকেন্ড হাফের খেলা টিকটকারের পায়ে বল। এই মুহূর্তে ভালো সুযোগ, তবে সুযোগটা কাজে লাগাতে পারেননি জিনের বাদশা। তার পায়ে বল, বল চলে যাচ্ছে টাচ লাইনের বাইরে। থ্রোইন। ভাই ও বড় ভাই একটু বাইরে যাও, ও রেফারি ছাড়া রোসাইতে যাও কেন, ক্যামেরা ধরে ও না থাকি যাও হইছে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে বলটা টাচ করানোর জন্য। আবার ব্যাক পাস লিজেন্ড অফ কাশিদুল্লাহর অনুকূলে। গোলকিপারের পায়ে বল, সুটান দেহের অধিকারী তিনি গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন এখন নিজেদের নিয়ন্ত্রণে। তবে আবারও লিজেন্ড অফ কাশিদুল্লাহ ব্যাক পাস করেছেন এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। না তারা পাইছে, লেজেন্ডে পাইছে। মাইনাস করেছেন এখন নিজেদের নিয়ন্ত্রণে। আজকে শুভ উদ্বোধনী ম্যাচ তারা খেলছে, যদিও তারা এই টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত উত্তীর্ণ হয়েছিল এবং ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছিল সেই লিজেন্ড অফ কাশিদুল্লাহ। আজকে তারা উদ্বোধনী ম্যাচে একটা গোল হজম করে নিতে, তবে আশা করছি এখান থেকে কামব্যাক করবেন। আমরা লিজেন্ড অফ কাশিদুল্লাহ সম্মানিত টিম ওনার দুলাল ভাইকে দেখতে পাচ্ছি খানিকটা মনমরা হয়ে দাঁড়িয়ে রয়েছেন। আশা করছি তার কাছ থেকে একটা সুন্দর হাসি আমরা দেখবো, খেলোয়াড়দের মাধ্যমে গোলটা আদায় করে নিয়ে হয়তো তার কাছ থেকে সেই আনন্দটা আমরা উপভোগ করবো। এই মুহূর্তে গোলকিক মাইনাস করেছেন, বল মাইনাস, চমৎকার মাইনাস। আবার বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোইন, ব্যাকপাস সরাসরি গোলরক্ষকের পায়ে বল সেন্টার ব্যাকে। এখন পর্যন্ত আবার ব্যাকপাস, কাকে দেবেন দেখে নিচ্ছেন। ব্যাকপাস করেছেন, বল চলে যাচ্ছে টাচ লাইনের বাইরে। থ্রোইন, থ্রোইনটা সানরাইজ স্পোর্টিং ক্লাবের অনুকূলে, কাকে দেবেন। ব্যাকপাস করেছেন, গোলটা হয়ে যাবে নাকি? ও চমৎকার, চমৎকার একটা সেভ দেখলাম গোলরক্ষকের কাছ থেকে, ভালো একটা সেভ হয়েছে। আবারও থ্রোইন সানরাইজ স্পোর্টিং ক্লাবের অনুকূলে, চমৎকার মাইনাস, তবে বলটা রিসিভ করতে পারেননি। ব্যাকপাস লিজেন্ড অফ কাশিদুল্লাহর অনুকূলে, চমৎকার মাইনাস। পাওয়ার হয়েছে, অনেক ভালো পাওয়ার হয়েছে, ভালো কিক নেওয়া হয়েছে, তবে কিকটা কাজে লাগেনি। এবং গোলটা হয়ে যাবে নাকি? কি করলেন এটা? অল্পের জন্য গোলটা মিস হয়ে গেল, অল্পের জন্য গোলটা মিস। আবারও বল প্লে হয়েছে, চমৎকার মাইনাস করেছেন এই মুহূর্তে লিজেন্ড অফ কাশিদুল্লাহর অনুকূলে। বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোইন লিজেন্ড অফ কাশিদুল্লাহর অনুকূলে, ব্যাক পাস করেছেন, মাইনাস করেছেন লিজেন্ড অফ কাশিদুল্লাহ। আবারও ব্যাক পাস, উদ্দেশ্য সতীর্থ, কি করলেন অল্পের জন্য, হয়তো অন গোল হয়ে যেতে পারতো,
যাই হোক গোলরক্ষকের প্রাণবন্ত প্রচেষ্টায় কিন্তু রক্ষা। চমৎকার আক্রমণ, লিজেন্ড অফ কাশিদুল্লাহ কি করলেন! বলটা যদি ভালোভাবে সেভ দিয়ে কিকটা নিতে পারতেন তাহলে সানরাইজ স্পোর্টিং ক্লাব ব্যাকপাস করেছেন। আবার লিজেন্ড অফ কাশিদুল্লাহ অনুকূলে বল। রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। ব্যাকপাস, গোলরক্ষকের পায়ে বল। বল চলে গেল টাচ লাইনের বাইরে, থ্রো ইন। আবার ব্যাকপাস, ভালো সুযোগ, ভালো সুযোগ। এখন যদি নিয়ন্ত্রণে, তবে শেষ পর্যন্ত রাখতে পারেননি। ব্যাকপাস করেছেন। আবার আক্রমণে রয়েছে লিজেন্ড অফ কাশিদুল্লাহ। ভালো জায়গা আক্রমণ এবং কাউন্টার অ্যাটাকে রয়েছে এই মুহূর্তে। ভালো একটা কাউন্টার অ্যাটাক প্রতিহত করেছেন লিজেন্ড অফ কাশিদুল্লাহ, সেন্টার ব্যাকের খেলোয়াড়। আবার আক্রমণে রয়েছে সানরাইজ স্পোর্টিং ক্লাব। চমৎকার মাইনাস ব্যাকেলের মাধ্যমে বাদশাহ বলটাকে রিসিভ করতে পারেননি। ব্যাক পাস করেছেন লিজেন্ড অফ কাশিদুল্লাহ অনুকূলে। এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল। দর্শক, আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন কাশিদুল্লাহ পঞ্চায়েত কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক এবং কাশিদুল্লাহ সবুজ সেনা সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান জিবের, অ্যাডভোকেট সাইদুর রহমান জিবের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনাকে আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানি খুশি হবেন যে আজ থেকে প্রায় 1 বছর আগে সাইদুর রহমান জিবের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল কাশিদুল্লাহ বেতবাজার মাঠে। সেই সাইদুর রহমান জিবের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আবার ব্যাকপাস করেছেন আবার আক্রমণ, ভালো আক্রমণ, গোলকিপার সরাসরি স্ট্রাইকে চলে গিয়েছেন। ও চমৎকার ড্রিবলিং, ভালো আক্রমণ, আরেকবার আক্রমণটা প্রতিহত হয়ে গেল। দূরপাল্লা শট, এলো পাতারে কিক। চমৎকার চমৎকার, তবে ব্যাক ফুটে মাইনাসটা করা হয়েছে। ফ্রন্ট ফুটে যদি মাইনাসটা করা হতো তাহলে নিঃসন্দেহে গোলটার দেখা পেয়ে যেত কাশিদুল্লাহ, লিজেন্ড অফ কাশিদুল্লাহ, এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল। এখন পর্যন্ত তারা একটি গোল হজম করে নিয়েছে এবং সানরাইজ স্পোর্টিং ক্লাব তারা একটা গোল আদায় করে নিয়েছে। কার্ড হয়ে যাবে নিঃসন্দেহে, হলুদ কার্ড। 2 মিনিটের জন্য মাঠের বাইরে যেতে হবে। মাথায় বল, পায়ে বল, হাতে লাগলে হ্যান্ডবল, তার নাম ফুটবল। ফুটবল
অনেক বড় একটা সুযোগ রয়েছে বয়েজ অফ কাশিটুলা, লিজেন্ড অফ কাশিটুলা। 2 মিনিটের জন্য একজন খেলোয়াড় মাঠের বাইরে রয়েছেন, সেই সাথে সুযোগটা রয়েছে, এই সুযোগটা কাজে লাগাতে পারবেন কি লিজেন্ড অফ কাশিটুলা? প্রচুর দর্শকের সমাগম ঘটেছে আজকের এই মাঠে, যদিও দুটি সাইডে ওয়াল রয়েছে, দেয়াল না থাকলে হয়তো আরো দর্শক হতেন। অনেকটা সময় ব্যয় হচ্ছে, আমরা উপজেলা খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা সময় ব্যয় করবেন না। ভালো আক্রমণ লিজেন্ড অফ কাশিটুলার, চমৎকার মাইনাস, এবং শেষ পর্যন্ত ক্লিয়ার করে নিয়েছেন। ভালো আক্রমণ, চমৎকার আক্রমণ এখন পর্যন্ত, এবং রেফারি বাঁশি। লম্বা ব্যাকপাস গোলরক্ষকের বিশ্বস্ত গ্লাভসে, এর সাথে সাথে সুযোগটা আর হলো না লিজেন্ড অফ কাশিটুলার। একজন খেলোয়াড় মাঠের বাইরে ছিলেন, তাকে আবার ইন করা হয়েছে। চমৎকার আক্রমণ কাশিটুলার অনুকূলে বল, তবে এই মুহূর্তে কারাগারে জটলার মধ্যে রয়েছে বল। ব্যাকপাস, বল চলে গেল, গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে, গোল কিক আদায় করে নিল। লম্বা মাইনাস, গোলরক্ষকের বিশ্বস্ত গ্লাভসে নিয়ন্ত্রণ করে নিয়েছেন। এই মুহূর্তে আবারও কাউন্টার অ্যাটাকটা তৈরি করবে নাকি? চমৎকার মাইনাস, একেবারেই 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় তার সদর গার্ড দিয়ে মাইনাসটা করেছিলেন। মাইনাস করেছেন, বল মাইনাস, কাউন্টার অ্যাটাকে লিজেন্ড অফ কাশিটুলা। ব্যাকপাস, আবার আক্রমণে রয়েছে লিজেন্ড অফ কাশিটুলা, কাকে দেবেন? ব্যাকপাস করেছেন গোলরক্ষকের পায়ে বল। চমৎকার মাইনাস, ব্যাকপাস করেছেন গোলরক্ষকের উদ্দেশ্যে বল, এবং গোলরক্ষক বল চলে গেল টাচ লাইনের বাইরে, আরেকবার থ্রোইন লাভ করে নিল। মাইনাস করেছেন, চমৎকার মাইনাস, ভালো জায়গায় বল, কাকে দেবেন দেখে নিচ্ছেন। আবারও লিজেন্ড অফ কাশিটুলার অনুকূলে ব্যাকপাস, চমৎকার মাইনাস, তবে টাচ লাইনের বাইরে থ্রোইন। আর মাত্র কয়েকটা মিনিট হাতে রয়েছে, ম্যাচটা শেষ হবার, এখান থেকে কামব্যাক করতে পারবে কি লিজেন্ড অফ কাশিটুলা? চমৎকার মাইনাস, এবং সুযোগ কি করলেন, নিঃসন্দেহে একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। অ্যাডিশনাল টাইম 5 মিনিট। অ্যাডিশনাল টাইম 5 মিনিট দেওয়া হয়েছে। আবারও বল চলে গেল টাচ লাইনের বাইরে, থ্রোইন লাভ করে নিল সূর্যমুখী স্পোর্টিং ক্লাব। শুধু দর্শক, দ্বিতীয় রাজীব সচিব আহমেদ ইউকে নাইট মিনি ফুটসাল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচ আপনারা উপভোগ করছেন। লিজেন্ড অফ কাশিটুলা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল প্রকান্তরে খেলছে কামালবাজার বিশ্বনাথ থেকে আগত। একটা হলুদ কার্ডের শিকার হতে হচ্ছে। ব্যাকপাস করেছেন, বল চলে গেল টাচ লাইনের বাইরে, থ্রোইন লাভ করে নিল লিজেন্ড অফ কাশিটুলা। একজন খেলোয়াড়ের কমতি রয়েছে, তাদের 3 জন নিয়ে খেলতে হবে। 2 মিনিটের জন্য মাঠের বাইরে, এবং কর্নার, থ্রোইন কর্নার নেওয়া হবে।
ভালো জায়গায় বল, লেজেন্ড অফ কাশিদুল্লাহ অনুকূলে ব্যাক পাস। শেষ সময়ে গোলটা শুধরে নেওয়ার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে। গোলকিপার কিকটা নিয়েছেন, দুর্দান্ত একটা কিক নিয়েছেন, দুর্দান্ত একটা কিক নিয়েছেন। আবারও ভালো কিক, তবে এলো পাতাল বল ক্রস বারের উপর দিয়ে সীমানার বাইরে। এক্সট্রা টাইমের 3 মিনিট অতিবাহিত হয়ে গেছে, আর হাতে মাত্র 2 মিনিটের মতো রয়েছে। সানরাইজ স্পোর্টিং ক্লাব কামাল বাজারের অনুকূলে বল ব্যাক পাস করেছেন, চমৎকার মাইনাস থ্রোইন গাছিদুল্লাহর অনুকূলে ব্যাক পাস করেছেন লেজেন্ড অফ গাছিদুল্লাহ, দূরপাল্লার শট, আরেকবার সুযোগটা হাতছাড়া। মাইনাস করেছেন, ভালো জায়গায় বল, ভালো জায়গায় বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোইন লেজেন্ড অফ গাছিদুল্লাহর অনুকূলে, গোলকিপার কিক নিচ্ছেন। শেষ সময়ে মরিয়া হয়ে উঠেছেন তারা, গোলটা রিটার্ন করতে পারবেন কিনা। দ্বিতীয় গোলে দেখা পেয়ে যাবে নাকি? না, অবশ্যই না। লম্বা মাইনাস, তবে বল চলে গেল ক্রস রেখা অতিক্রম করে সীমানার বাইরে, গোল কিক। চেস্ট করেছেন, আবারও বল চলে গেল টাচ লাইনের বাইরে, থ্রোইন লাভ করে নিল। ব্যাক পাস, লম্বা মাইনাস, 1 মিনিট দিয়ে আবারও আক্রমণে রয়েছে, দূরপাল্লার শট, এর সাথে সাথে ম্যাচের পরিসমাপ্তি হয়ে গেল, জয়লাভ করে নিল সানরাইজ স্পোর্টিং ক্লাব। 1-0 বলে তারা জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডের জায়গা নিশ্চিত করে নিল। ধন্যবাদ যারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, সকল দর্শককে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আগামী কাল থেকে সকল দর্শক আপনাদের উদ্দেশ্যে বলে রাখছি, আগামী কাল থেকে মোটামুটি 3 ম্যাচ 4 ম্যাচ রেগুলার হবে, আপনারা মাঠে আসবেন, খেলা উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আজকে আরেকটি ম্যাচ হয়েছে, এই মুহূর্তে কিন্তু গরম নাইজেরিয়ান প্লেয়ার করা হয়েছে, এর মধ্যে আপনারা আসবেন। মাহবুব ভাই, আমরা কি সেই ম্যাচে লাইভ থাকবো? তাহলে আমরা এর মধ্যে দ্বিতীয় ম্যাচটার জন্য অপেক্ষা করছি। নাইজেরিয়ান প্লেয়ার দ্বিতীয় ম্যাচে আমরা দেখবো। সাদা সাদা কালা কালা নাইজেরিয়ান প্লেয়ার। আপনি আনছেন তারা থেকে আনছেন দর্শক আমি তো লাইভার লাগে তারা ব্যাপার দিয়ে দ্বিতীয় ম্যাচটা আপনারা দ্রুত শুরু করবেন। দ্বিতীয় ম্যাচে যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করবে, আমি উভয় দলের ক্যাপ্টেনকে নামের তালিকা প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। দ্রুত নামের তালিকা
প্রদান করবেন। তারা তো ভাই সফটওয়্যার আছে আমার বাংলায় যে ইউজ করে ওই যে আপনার খেলা দিতে লাইতে হয়ে গেল কিসমের যে খেলাগুলো আছে ওগুলো এখন এনে রিপ্লাই না রিপ্রেজেন্ট করে খেলাটা যে আপনার মনে লাইভ করতে এরা ঘুরে সফটওয়্যার আছে আমার পার্টনার বানানো মারতে গিয়ে পারাই কিসমের যে খেলাগুলো রিপ্রেজেন্ট সময় দেখায় ও মানে সবটা মারছে সাইড মারছে গোল করছে ওগুলো স্লো করে একটু আলাদা তো কিনা লাগে আমার একটা আছে এখানে কি আমার যে আপনার আচ্ছা ভাই ভাইরাল লাগে আমার এটাই বাংলাদেশ হয় না। আমরা দেখছি মাঠে খেলোয়াড় ছাড়াও এক্সট্রা অনেক মানুষ প্রবেশ করেছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, মাঠের ভিতরে যে সকল দর্শক রয়েছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল, টুর্নামেন্ট পরিচালনা কমিটির যারা রয়েছেন ওনারা ব্যতীত এক্সট্রা অনেকে রয়েছেন দলের সাথে আপনার দলকে সমর্থন করতে এসেছেন, তবে গ্যালারিতে বসে সমর্থন করুন। প্লিজ দয়া করে মাঠের বাইরে চলে যান। উভয় দলের নামের তালিকাটা আমাদের মাঝে পাঠিয়ে দিন, দ্রুত পাঠিয়ে দিবেন এবং সাথে জার্সি নাম্বার দিবেন, তাহলে প্লেয়ারের নাম এবং যিনি গোল করছেন তার নামটা বলতে আমাদের সুবিধা হবে। মাঠের ভিতরে খেলোয়াড়দের ভিতরে অন্য যারা রয়েছেন আপনারা প্লিজ মাঠের বাইরে চলে আসুন। আমি যারা আমাদের বাইরে ভিতরে যারা দর্শক রয়েছেন একশো যারা রয়েছেন প্লিজ আপনারা আমাদের কথা শুনুন। এমনিতে এই সময় বিলম্ব হচ্ছে, দর্শক যারা রয়েছেন আপনারা দয়া করে দর্শক সহিত চলে যান। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে দুটি দলের খেলা অনুষ্ঠিত হবে সেই ম্যাচগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। নাম আমরা আসা মাত্রই আমরা তাদের নাম কারেকশন করে নেব, সাথে থাকবেন আপনারা আমাদের এবং লাইভটি শেয়ার করবেন। আগামীকাল খানোয়া মানব কল্যাণ কর্তৃক আয়োজিত মোল্লারগাঁও ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ জিএসএন স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে, সেই ম্যাচটি আপনারা দেখবেন। নামের তালিকাটা আপনারা প্লিজ দ্রুত দিন।
দিলাও মোল্লারগাঁও শিলাম মোহাম্মদ। ইতিমধ্যে আউটার টাউনের দুটি দল এই মুহূর্তে আমাদের কাছে চলে এসেছে। মোল্লারগাঁও ইউনিয়ন থেকে আগত দল, তাদের হয়ে খেলবেন মাজিদ, হাসান, রায়হান, মিয়াজ, রাবিব এবং অনিক। যথাক্রমে মাজিদ 47 নম্বর জার্সি, হাসান 11 নম্বর জার্সি, রায়হান 24 নম্বর জার্সি, মিয়াজ 8 নম্বর জার্সি, রাফিদ 47 নম্বর জার্সি, প্রকান্তরে অনেক 0 নম্বর জার্সি গায়ে খেলছেন মোল্লারগাঁওয়ের হয়ে। প্রকান্তরে শিলাম ইউনিয়ন থেকে আগত মোহাম্মদপুর একাদশের হয়ে খেলছেন অনেক, দলীয় ক্যাপ্টেন 0 নম্বর জার্সি। জানু কামারা নাইজেরিয়া থেকে আগত 2 নম্বর জার্সি রয়েছেন হাসান 6 নম্বর জার্সি, মেহেদি 3 নম্বর জার্সি, রাবেল 11 নম্বর জার্সি। এই 5 জন খেলবেন শিলাম মোহাম্মদপুর একাদশের হয়ে। যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। ইতিমধ্যে শিলাম মোহাম্মদপুর একাদশের হয়ে খেলবেন অনেক 0 নম্বর জার্সি, জানু খামারা 2 নম্বর জার্সি, হাসান 6 নম্বর জার্সি, মেহেদি 3 নম্বর জার্সি, রাবেল 11 নম্বর জার্সি। এই ছিল শিলাম মোহাম্মদপুর একাদশের ফুটসাল টিমের নামের তালিকা। পাশাপাশি মোল্লারগাঁও ইউনিয়নের নামের তালিকা আমরা প্রকাশ করছি। মাজিদ 47 নম্বর জার্সি, হাসান 11 নম্বর জার্সি, রাইহান 24 নম্বর জার্সি, মিরাজ 8 নম্বর জার্সি এবং রাফিদ 47 নম্বর জার্সি অতিরিক্ত হিসাবে খেলছেন। সাথে রয়েছেন অনেক 0 নম্বর জার্সি। ধন্যবাদ মোল্লারগাঁও ফুটবল ক্লাবকে তাদের নামের তালিকা আমাদের মাঝে পাঠিয়ে দেওয়ার জন্য। ইতিমধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে 15:30 মিনিটের। এমন ভাই তুমি একটা ওজাইতে দেখেন আগে দিলে আসলাই ওলা খাইছি সমস্যা হইলো আমার কইছেন আমার লগে এই ক্যামেরার সামনে তো ক্যামেরা করছ না দাঁড়াও আসে কারে আপনার লগে একলা আমার কাছে দাঁড়াও আসে কারে দাঁড়াও ভাই এফরেজ ভাই এফরেজ কারে কুছ পাইবেন হ্যালো, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ। ভাই আপনারা কি মোল্লারগাঁও নি? মোল্লারগাঁও কোনটা? মোল্লারগাঁও লাল জার্সি না ওটা মোল্লারগাঁও। মোল্লারগাঁও ফুটবল দলের অনুকূলে এই মুহূর্তে মাইনাস করেছেন
কাকে দেবেন দেখে নিচ্ছেন। ব্যাক পাস করেছেন, চমৎকার ব্যাক পাস, টিকি টাকা পাসের মাধ্যমে আক্রমণে এই মুহূর্তে শিলাম তাদের নিয়ন্ত্রণে, তবে বল চলে গেল টাচ লাইনের বাইরে, ত্রয়ীন লাভ করে নিল। আবার ব্যাক পাস করেছেন শিলাম ইউনিয়নের অন্যতম একজন ফুটবলার। আবার আক্রমণে চমৎকার আক্রমণ, ব্যাক পাস করেছেন শিলাম ইউনিয়ন, লাল জার্সি গায়ে তারা খেলছেন। চমৎকার মাইনাস এই মুহূর্তে, কাকে দেবেন দেখে নিচ্ছেন। ড্রিবলিং করেছেন, তবে নিয়ন্ত্রণে আসেনি এই মুহূর্তে। আরেকবার ব্যাক পাস হয়ে গিয়েছে। অসুস্থ অবস্থায় খেলছেন শিলাম ইউনিয়নের সেন্টার ব্যাকে খেলে যাচ্ছেন। চমৎকার মাইনাস করেছেন, ব্যাক পাস, গোলরক্ষকের বিশ্বস্ত ক্লাবকে লম্বা মাইনাস, বল চলে গেল টাচ লাইনের বাইরে, ত্রয়ীন লাভ করে নিল এই মুহূর্তে। আরেকবার ব্যাক পাস করেছেন, চমৎকার মাইনাস, চমৎকার মাইনাস, শিলাম ইউনিয়ন, মুল্লাগাঁও ইউনিয়ন, আর্জেন্টিনা, মারাকানা, চমৎকার একটা গোলের দেখা পেয়ে গেল শিলাম ইউনিয়ন। মুল্লাগাঁও ইউনিয়ন তারা কিন্তু গোলটা, মুল্লাগাঁও ইউনিয়ন চমৎকার একটা গোলের দেখা পেয়ে গেছে শিলাম ইউনিয়নকে। শিলাম ইউনিয়ন গোলটা হজম করে নিয়েছে, মুল্লাগাঁও ইউনিয়ন কিন্তু গোলটা আদায় করে নিয়েছে। ব্যাক পাস করেছেন শিলাম ইউনিয়নের অন্যতম একজন সেন্টার ব্যাকে খেলে যাচ্ছেন, মাইনাস করেছেন মোটামুটি, এবং দ্বিতীয় গোলের দেখা 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি কিকটা নিয়েছেন। বল চলে গেল টাচ লাইনের বাইরে। আরেকবার ত্রয়ীন মুল্লাগাঁও এর অনুকূলে, আবার টাচ লাইনের বাইরে, ত্রয়ীন মুল্লাগাঁও এর অনুকূলে। আবারও শিলাম ইউনিয়ন তারা কিন্তু রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, আপনারা কথা বলবেন না প্লিজ, আপনারা কথা বলবেন না। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, আপনারা 10 জন খেলছেন, 10 জনের 20টা চোখ, আরেকজন রেফারির একটা চোখ। আন্তর্জাতিক ম্যাচে রেফারি ভুল করে তারপর কম্পিউটার দেখে সেখান থেকে কিন্তু সেটা ভুলটা সূত্রে নেয়, সেখানে আপনারা, এখানে তো কোনো কম্পিউটারের সিস্টেম নেই, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আবার আক্রমণে মুল্লাগাঁও ইউনিয়ন, আক্রমণে আবারও ও চমৎকার, একেবারে সেন্টার মিড থেকে কিকটা নিয়েছিলেন, বলটা সরাসরি গোল পোস্টে আঘাত করে গোলকিপারের নৈপুণ্যতায় রক্ষা হয়ে গেল মুল্লাগাঁওয়ের। আরেকবার আক্রমণ, আগের ম্যাচ থেকে আজকে দিনের দ্বিতীয় ম্যাচটাই কিন্তু আরো ভালো হচ্ছে, জমজমা, দর্শকও রয়েছেন মাঠে। জাজমেন্ট কল আপনারা স্যারের সাথে বুঝে নেবেন, যদি কিছু না বুঝেন তাহলে অবশ্যই বুঝে নেবেন। ব্যাক পাস শিলাম ইউনিয়নের অনুকূলে, শিলাম ইউনিয়ন চমৎকার ব্যাক পাস, এবং আরেকবার দূরপাল্লার কিক নিচ্ছেন বারবার, তবে এভাবে খেললে শিলাম ইউনিয়ন মোহাম্মদপুর থেকে আগত শিলাম মোহাম্মদপুর ফুটবল একাদশ তারা কিন্তু গোলটা রিটার্ন করতে সময় লাগবে না। আরেকবার, তবে বল চলে গেল টাচ লাইনের বাইরে, গোলকিপার ক্লিয়ার করে নিয়েছেন। এই মুহূর্তে আবার আক্রমণে রয়েছে মুল্লাগাঁও ইউনিয়ন, ব্যাক পাস করেছেন, গোল হতে পারে, বল চলে গেল টাচ লাইনের বাইরে, ত্রয়ীন আবার দূরপাল্লার কিক,
এলো পাতারে কি নিচ্ছেন, বারবার দূর পাল্লা থেকে শট গুলা নিচ্ছেন, আবার বল চলে যাচ্ছে গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে, গোলকিক। কিক অফের মধ্য দিয়ে বল প্লে হয়েছে মোল্লার গানের অনুকূলে, অবশ্যই বল চলে গেল টাচ লাইনের বাইরে, থ্রো ইন লাভ করে নিল শিলাম। মোল্লারগাঁও ইউনিয়ন ব্যাক পাস করেছেন, মোল্লারগাঁও ফুটবল একাদশ নিজেদের নিয়ন্ত্রণে চমৎকার আক্রমণ, দূর পাল্লার শট, অফ টার্গেট হয়েছে ক্রস বারের উপর দিয়ে। রায়ান কিক নিয়েছিলেন, আবারও রায়ান কিক নেবেন নাকি? চমৎকার 11 নম্বর জার্সিদের খেলোয়াড় শিলাম ইউনিয়নের রাবেল চমৎকার সেভ দিয়েছেন। রাবেল নিঃসন্দেহে বলতে হবে একটা গোল, যেখানে গোল পোস্টে কোনো কিপারই ছিলেন না। বল চলে গেল টাচ লাইনের বাইরে, থ্রো ইন। আবার মোল্লারগাঁওয়ের অনুকূলে পাস, কাকে দেবেন দেখে নিচ্ছেন। ভালো খেলা হচ্ছে আগের ম্যাচ থেকে, এই ম্যাচ কিন্তু উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ হচ্ছে। টাচ লাইনের বাইরে থ্রো ইন লাভ করে নিল। তবে ফাইনাল ম্যাচে আমরা আশা করছি দর্শকরা এই মাঠে জায়গা করে দেওয়া কঠিন হয়ে দাঁড়াবে। ব্যাকপাস, আরেকবার ব্যাকপাস করেছেন, কাকে দেবেন দেখে নিচ্ছেন। ও চমৎকার ড্রিবলিং হয়েছে, আমরা বলবো রায়হান কিন্তু ভালো ড্রিবলিং করেছেন মোল্লারগাঁও ইউনিয়নের। আরেকবার আক্রমণ, তবে দূর পাল্লা কি সুপ্রিয় দর্শক, অনলাইনে এবং অফলাইনে মাঠে যারা রয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা খেলা দেখছেন অনলাইনে এবং অফলাইনে মাঠে যারা বলছে খেলা দেখছেন, এখন পর্যন্ত প্রথম রাউন্ড চলাকালীন অবস্থায় টিম অংশগ্রহণের সুযোগ রয়েছে। আপনারা চাইলে লিফলেটে যে নাম্বার রয়েছে আমাদের জিএসএম স্পোর্টস এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রত্যেকের ফেসবুক আইডিতে যে লিফলেট রয়েছে, সেই লিফলেটে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনার দল এন্ট্রি করাতে পারবেন। চমৎকার আক্রমণ, প্রথম পুরস্কার হিসেবে রয়েছে 40,000 টাকা, দ্বিতীয় পুরস্কার হিসাবে রয়েছে 20,000 টাকা, এছাড়াও তৃতীয় পুরস্কার হিসাবে রয়েছে আকর্ষণীয় একটি পুরস্কার। আক্রমণে আবারও ব্যাকপাস করেছেন, লম্বা মাইনাস করেছেন, বল চলে গেল টাচ লাইনের বাইরে, থ্রো ইন মোল্লারগাঁও ফুটবল দলের অনুকূলে। ব্যাকপাস করেছেন, লম্বা ব্যাকপাস, গোলকিপারের পায়ে বল, লম্বা মাইনাস এবং অল্পের জন্য গোল পোস্টে যদি একটু নিচু হয়ে বলটা আসতো তাহলে দ্বিতীয় গোলের দেখাটা পেয়ে যেতে। মোল্লারগাঁও ইউনিয়ন ভালো খেলা দিচ্ছে, মোল্লারগাঁও ইউনিয়ন ব্যাকপাস করেছেন, মোল্লারগাঁও ইউনিয়ন আক্রমণটা এবং বল চলে গেল গোলের অতিক্রম করে সীমানার বাইরে, কর্নার থ্রো ইন লাভ করে নিল মোল্লারগাঁও ইউনিয়ন। ব্যাকপাস করেছেন, আরেকবার টাচ লাইনের বাইরে থ্রো ইন। এবং এই মুহূর্তে আরেকবার আক্রমণটা শিলাম ইউনিয়নের। যে কথা বলছে আমাদের মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং অনেকেই কিন্তু যোগাযোগ করছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাথে। আপনাদের উদ্দেশ্যে বলছি, প্রথম রাউন্ড চলাকালীন অবস্থায় যত দ্রুত আপনারা যোগাযোগ করবেন আপনার দল নিয়ে অংশগ্রহণ করতে পারবেন। টিমের একটা সীমারেখা রয়েছে, সীমারেখা অতিক্রম করলে আপনি আপনার দল নিয়ে অংশগ্রহণ করতে পারবেন না।
মিষ্টি নিয়ে আসলেও কাজ হবে না যদি না আগে যোগাযোগ না করেন। যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ। দূরপাল্লার শট এলোপাতারি কিক। প্রিয় দর্শক, যে কথা বলছিলাম, আগামীকাল থেকে এই মাঠে যথারীতি প্রতিদিন 2 ম্যাচ 3 ম্যাচ এরকম করে খেলা দেওয়া হবে। আপনারা আপনাদের প্রথম রাউন্ড চলাকালীন অবস্থায় দল নিয়ে অংশগ্রহণ করবেন। মুল্লাগাঁও ফুটবল একাদশ তারা ব্যাক পাস করেছেন, লম্বা মাইনাস হেড করে ক্লিয়ার করেছেন। আক্রমণে রয়েছে শিলাম ইউনিয়ন, বেশ ভালো অন টার্গেট শট নিচ্ছে তারা, তবে শট গুলো কাজে লাগছে না, কারণ এই বারে ঠিক নিলে হয়তো কাজে লেগে যেতে পারে। 64টা টিম রয়েছে সীমাবদ্ধ, আর মাত্র কয়েকটা টিম সুযোগ রয়েছে। আপনারা দ্রুত যোগাযোগ করবেন। 64 টিমের খেলা। ব্যাক পাস করেছেন, বল চলে গেল টাচ লাইনের বাইরে, ত্রয়ী লাভ করে নিল শিলাম ইউনিয়ন। ব্যাক পাস করেছেন মোহাম্মদপুর থেকে আগত, লম্বা মাইনাস দূরপাল্লার। 5 ম্যাচ খেললেও ফাইনাল। ব্যাক পাস করেছেন, আরেকবার ব্যাক পাস। শিলাম ইউনিয়ন চমৎকার টিকি টাকা পাস। রেফারির বাঁশি অবৈধ ট্যাকল সিগন্যাল দেওয়া হয়েছে। খেলোয়াড়দেরকে সতর্ক অবলম্বন করে খেলতে হবে, কারণ হলুদ কার্ড দেখলেই আপনাকে লাল ঘরে বসে যেতে হবে 2 মিনিটের জন্য। ব্যাক পাস করেছেন, লম্বা মান ঘুরাই কেবল এটা দাম কম, কেবল এটা 200 টাকা। যেগুলো মুরাই বানো না, দেখুন না কি কই হইছে, কি আইও না না তো না মোবাইলের যে নষ্ট হয়, ওই তো মোবাইলের যে নষ্ট হয়। ধন্যবাদ। প্রথমার্ধের খেলার পরিসমাপ্তি হয়ে গিয়েছে। প্রথমার্ধের খেলা শেষে স্কোর লাইন 1-1 গোলের সমতা। কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে।
বাংলাদেশের টেপ টেনিসে যিনি কারেন্ট মাহফুজ হিসাবে পরিচিতি লাভ করেছেন, সেই মাহফুজ যখন মাঠে কারেন্ট চলে যায় তার গায়ে বিদ্যুতের লাইন সংযোগ করলেই মাঠে কারেন্ট চলে আসে। সে কারেন্ট মাহফুজ রয়েছেন। আরেকজন রয়েছেন অন্যতম একজন সাধারণ সম্পাদক। একটা কমিটি রয়েছে সিলেটের, সেই কমিটির নাম আমরা কিছুদিন পর বলবো। সেই কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক টেপ টেনিস ক্রিকেটের অন্যতম আরেকজন মেহরাজ নাইম ওরফে সক্কা নাইম এই টুর্নামেন্ট পরিচালনায় রয়েছেন। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জেনে খুশি হবেন যে সিলেট ইউনাইটেড ক্রিকেট ক্লাব এবং সিলেট ফাইটার্স এই দুটি দল এই মুহূর্তে টেপ টেনিসে যে ওয়ার্ল্ড ভিত্তিক আধিপত্য বিস্তার করার জন্য প্রবাস বাংলা প্রিমিয়ার লিগে সিলেট ইউনাইটেড ক্রিকেট ক্লাব তারা খেলছেন এবং টেপল বিপিএল এ চমৎকার কামব্যাক শিলাম ইউনিয়নের কামব্যাক করে নিয়েছেন। শিলাম এক প্রকারে মোল্লারগাঁও ইউনিয়ন এক গোলের সমতা হয়ে গিয়েছে। ব্যাক পাস করেছেন, লম্বা মাইনাস, এক গোলের সমতা শিলাম ইউনিয়ন এবং মোল্লারগাঁও ইউনিয়ন। দুই ইউনিয়নের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা লড়াই হচ্ছে। অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এই টুর্নামেন্টে দল অংশগ্রহণ করছে, বিশেষ করে সিলেট জেলার বাইরে থেকেও আসছে। সুনামগঞ্জ, জগন্নাথপুর, মৌলভীবাজারের এরকম দূর দূরান্ত থেকে কিন্তু অনেক দল আসছে, কারণ এই মুহূর্তে কিন্তু আক্রমণে রয়েছে ভালো জায়গায়, সুযোগটা হাতছাড়া শিলাম ইউনিয়নের। মোল্লারগাঁও ইউনিয়ন ভালো একটা সুযোগ ছিল, আরেকবার বল চলে গেল টাচ লাইনের বাইরে, ত্রয়ী লাভ করে নিল। দুঃখিত, গোলকিক শিলাম ইউনিয়নের অনুকূলে। ব্যাক পাস করেছেন, মাইনাস করেছেন, বল চলে গেল টাচ লাইনের বাইরে, ত্রয়ী। শিলাম ইউনিয়ন তাদের নিয়ন্ত্রণে, লম্বা মাইনাস, বল চলে গেল টাচ লাইনের বাইরে, ত্রয়ী লাভ করে নিল। ত্রয়ী নিচ্ছেন, ব্যাক পাস করেছেন মোল্লারগাঁও ইউনিয়নের অনুকূলে, লম্বা মাইনাস, বল পাস হেড করে ক্লিয়ার করেছেন। এক গোলের সমতা মোল্লারগাঁও ইউনিয়ন এক, শিলাম ইউনিয়ন এক। গোল হয়ে যাবে নাকি? ভালো সুযোগ, ফার্স্ট টাইম কিক নিলে হয়তো কাজে আসলেও আসতে পারত। যাই হোক, আরেকবার ব্যাক পাস মোল্লারগাঁও ইউনিয়নের অনুকূলে, বল চলে গেল টাচ লাইনের বাইরে, ত্রয়ী। ধন্যবাদ জানাতে হয় গাশিটুলা পঞ্চায়েত কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ব্যক্তি অ্যাডভোকেট সাইদুর রহমান জিবেব সাহেবকে। কারণ ক্রিকেট বলেন, ফুটবল বলেন বা যে কোনো ধরনের খেলা বলেন, অত্র এলাকার কৃতি সন্তানদেরকে উৎসাহ প্রদান করার জন্য, এই এলাকাকে ক্রীড়াঙ্গনের আরো একটি ধাপ এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেকটা খেলায় অংশগ্রহণ করেন। দর্শক হিসাবে, অতিথি হিসাবে, খেলোয়াড় হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন রূপে তিনি মাঠে অবস্থান করেন। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট সাইদুর রহমান জিবেব সাহেবকে। টাচ লাইনের বাইরে, ত্রয়ী। শিলাম ইউনিয়নের অনুকূলে ব্যাক পাস করেছেন, এক গোলের সমতা, কামব্যাক করে নিয়েছেন
মাইনাস করেছেন। যদি গোল শূন্য অবস্থায় ড্র হয় তাহলে নকআউটের খেলা টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। আক্রমণে রয়েছে, বল চলে গেল টাচ লাইনের বাইরে, থ্রো-ইন শিলাম ইউনিয়ন। ব্যাক পাস, বল চলে গেল টাচ লাইনের বাইরে, আরেকবার থ্রো-ইন। ভালো একটা ম্যাচ হচ্ছে, উত্তেজনাপূর্ণ হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখছি। ব্যাক পাস করেছেন, লম্বা মাইনাস, শিলাম ইউনিয়ন ব্যাক পাস করেছেন, মোহাম্মদপুর থেকে আগত। লম্বা মাইনাস করেছেন, বল চলে গেল টাচ লাইনের বাইরে, থ্রো-ইন। ব্যাক পাস মোল্লারগাঁও ইউনিয়নের অনুকূলে, টাচ লাইনের বাইরে, থ্রো-ইন। আরেকবার ব্যাক পাস করেছেন মোল্লারগাঁও ইউনিয়ন, কাকে দেবেন দেখে নিচ্ছেন। টিকিটাকা পাস এবং দুর্বল শট, ফাউল কিক, থ্রো-ইন নেওয়া হবে। ব্যাক পাস মোল্লারগাঁও ইউনিয়নের অনুকূলে, সেন্টার ব্যাকে গোলরক্ষকের পায়ে বল, গোলরক্ষক থেকে চমৎকার মাইনাস, চমৎকার ভাবে দুই এক গোলে এগিয়ে রয়েছে শিলাম ইউনিয়ন। আবারও আক্রমণে রয়েছে, এই মুহূর্তে মাইনাস করেছে, গোল হবে নাকি না, অবশ্যই ক্রস রেখা অতিক্রম করে সীমানার বাইরে। দুই এক গোলে এগিয়ে শিলাম ইউনিয়ন, কামব্যাক করে নিয়েছে মোল্লারগাঁও ইউনিয়নের পক্ষে। শিলাম ইউনিয়ন মোহাম্মদপুর ফুটবল একাদশ 2। মোল্লারগাঁও ইউনিয়ন 2, কামব্যাক করে নিয়েছে তারা। কর্নার থ্রো-ইন মোল্লারগাঁও ইউনিয়ন, ব্যাক পাস, লম্বা থ্রো-ইন, মাইনাস করেছেন শিলাম ইউনিয়নের অনুকূলে। 2-2 গোলের সমতা, আরেকবার এবং শিলাম ইউনিয়ন পারলেন না রাখতে মোল্লারগাঁও ইউনিয়ন, এবং মাইনাস করেছিলেন, বলটা চলে গেল টাচ লাইনের বাইরে, থ্রো-ইন লাভ করে নিল। ব্যাক পাস করেছেন, কাকে দেবেন দেখে নিচ্ছেন, সেন্টার ব্যাকে মাইনাস, চমৎকার মাইনাস, এবং বল চলে গেল টাচ লাইনের বাইরে। ব্যাক পাস শিলাম ইউনিয়নের অনুকূলে, দূরপাল্লা শট, এলো পাতাড়ি কিক নিয়েছেন।
আবারও ভালো মাইনাস, তবে বল পাস। ও চমৎকার ক্লিয়ার হয়েছে, 8 নম্বর জার্সিদারে খেলোয়াড় কর্তৃক ভালো ক্লিয়ার হয়েছে, মাইনাস করেছেন। এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে রয়েছে মুল্লারগাঁও, সুযোগটা কি করলেন। আবার আক্রমণের চেষ্টা শিলামি, লম্বা মাইনাস, ব্যাকপাস। আবার ব্যাকপাস মুল্লারগাঁও ইউনিয়নের অনুকূলে, মাইনাস করেছেন, বল মাইনাস শিলাম ইউনিয়ন। গোলটা দিতে পারবেন কিনা, তবে না, এই মুহূর্তে সুযোগটা হাত ছাড়া। ব্যাকপাস করেছেন শিলাম ইউনিয়ন, মোহাম্মদপুরের ফুটবলার, মোহাম্মদপুর ফুটবলে ব্যাকপাস শিলাম ইউনিয়ন, তারা ব্যাকপাস করবেন। অল্পের জন্য নকআউট পদ্ধতিতে ট্রাইব্রেকারটা নেওয়া হবে। মাঠে এক্সট্রা কেউ প্রবেশ করে খেলা কোন টাইব্রেকারে চলে গেছে। বলো ayo ayo mekas na ay সাথে দিলে মাহফুজ ভাই মোবাইলটা দাও কিক শর্ট কোন তাকে নিবা মোবাইলটা দাও অন ভিডিও লইমু যে হইতো না ও মেকাই তো হ্যালো আর ভাই আমার বললি তাই লাগতো না ওই হ্যাঁ অন বই দেইবা Mekas na bitte. Oh, sakit doris. Tu yo basis, me go basis na amara basis.
প্রথম কিকটা মিস হয়ে গেল। শিলাম মোহাম্মদপুর ফুটবল একাদশের অনুকূলে দ্বিতীয় কিকটা নিচ্ছেন 2 নম্বর জার্সিদের খেলোয়াড়, তিনি কিকটা নিচ্ছেন মোহাম্মদপুর ফুটবল একাদশের অনুকূলে। কিকটা নেবেন এবং গোল হয়ে গেল। সেলিব্রেশনটা করে নিচ্ছেন। 1-0 গোলে এগিয়ে রয়েছে শিলাম মোহাম্মদপুর। এগিয়ে রয়েছে এই মুহূর্তে। রায়হান কিক নিচ্ছেন, মুল্লারগাঁও ইউনিয়নের রায়হান কিক নিচ্ছেন। কিকটা নেবেন রায়হান, চমৎকার শট এবং রায়হান কর্তৃক একটা গোল, 2টি গোল হয়েছে, অর্থাৎ একটি গোল হয়েছে, 2টি গোল থেকে একটি গোল এবং একটি মিস। পাশাপাশি শিলাম ইউনিয়নের একটি শট থেকে একটি গোল হয়েছে এবং আরেকটি শট নিলে সেই শটের গোলটা তারা নেবেন। যদি গোল হয় তাহলে এগিয়ে থাকবে, আর যদি মিস হয় তাহলে সমতা। মুল্লারগাঁও ফুটবল একাদশের একটি গোল একটি মিস শিলাম, এবং আড়াআড়ি কিক নিয়েছেন, তবে গোলপোস্টে আঘাত এনেও কিন্তু গোলটা হয়নি শেষ পর্যন্ত। সমতা হয়ে গেছে, 1 গোল 1 মিস মুল্লারগাঁও ফুটবল একাদশ। পাশাপাশি শিলাম মোহাম্মদপুর ফুটবল একাদশের 1 গোল 1 মিস। হাসান কিক নিচ্ছেন এবং গোল। মুল্লারগাঁও ইউনিয়নের 3য় শট থেকে গোলটা পেয়ে গেছে এই মুহূর্তে। মুল্লারগাঁও ইউনিয়ন এগিয়ে রয়েছে। যদি এখান থেকে গোল হয় তাহলে সমতা, মিস হলে মুল্লারগাঁও চ্যাম্পিয়ন। গোল হলে সমতা, মিস হলে মুল্লারগাঁও চ্যাম্পিয়ন বলতে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ মুল্লারগাঁও জয় লাভ করেছে। আপনারা দেখেছেন মুল্লারগাঁও ইউনিয়ন তারা কিন্তু জয় লাভ করেছে এবং শিলামি মোহাম্মদপুর তারা কিন্তু এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। আরেকটা দল নিয়ে তারা অবস্থান করতে পারবে। ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ। আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।